ভীমপুর নামক এক গ্রামে সোনিয়া নামে এক মেয়ে থাকত। সোনিয়া খুবই প্রতিভাবান ছিল। সে ঘরের সমস্ত কাজ জানত, মানুষকে সাহায্য করতেও সে ভালোবাসত। শুধু তাই নয়, সে সেলাই এবং বুননও খুব পছন্দ করত। কিন্তু সোনিয়া ছিল দরিদ্র পরিবারের। তার দারিদ্র্য দেখে সে তার সমস্ত ইচ্ছা ত্যাগ করত, কারণ তার পরিবারের আর্থিক অবস্থা এমন ছিল না যে তার ইচ্ছা পূরণ করা যেত। সোনিয়ার অনামিকা নামে এক বন্ধু ছিল। অনামিকা ছিল ধনী পরিবারের। অনামিকা খুব মেধাবীও ছিল এবং সেও ছিল না। ঘরের কাজ অনেক জানত, কিন্তু তার টাকার অভাব ছিল না। সেই কারণে প্রতিদিন বড় পরিবার থেকে অনামিকার জন্য প্রস্তাব আসত। কিন্তু সোনিয়া এত প্রতিভাবান হওয়া সত্ত্বেও দারিদ্র্যের কারণে তার জন্য কোনো বিয়ের প্রস্তাব আসত না। সোনিয়ার পরিবার খুব চিন্তিত ছিল, কারণ সোনিয়ার বিবাহযোগ্য বয়স পার হয়ে যাচ্ছিল। আমি যখন এত মেধাবী, তখন আমার কি করা উচিত? তবুও কেউ আমাকে বিয়ে করতে চায় না, কারণ আমার বাবা তাদের যৌতুক দিতে পারে না। এখন আমি আমার বাবা মার কষ্ট দেখতেও পারি না। সোনিয়া মনে মনে খুব দুঃখিত। পরের দিন যখন সে অনামিকার বাড়িতে তার সাথে দেখা করতে যায়, ঠিক সেই সময় অনামিকার বাড়িতে একটি বিয়ের প্রস্তাব এলো। অনামিকার আর সাজগোজ করে বাইরে যেতে ইচ্ছে করছিল না, তাই সে মজা করে সোনিয়াকে তাদের কাছে পাঠায়। সোনিয়াকে দেখে ছেলেটির পরিবার তাকে তৎক্ষণাৎ পছন্দ করে, কিন্তু তারপর অনামিকার বাবা মা সোনিয়াকে তিরস্কার করে এবং সেখান থেকে তাকে পাঠিয়ে দেয়। সোনিয়া, অনামিকা কোথায়? তার পরিবর্তে তুমি নিজে কেন এসেছ? আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার বাবা মার কাছে তোমার বিয়ে দেওয়ার মতো যথেষ্ট টাকা নেই, তুমি আমার মেয়ের বিয়ে বন্ধ করে দিচ্ছ। অনামিকার মায়ের কথা শুনে সোনিয়ার খুব খারাপ লাগছে। সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে একটা নিরিবিলি জায়গায় চলে যায়। সে দূরে বসতে চাইছিল। তার বাড়ি থেকে একটু দূরে একটা ঝর্ণা ছিল। সোনিয়া সেখানে বসে কাঁদতে শুরু করে। তাকে কাঁদতে দেখে জলপ্রপাত তাকে একটি আওয়াজ ভেসে আসে। কি ব্যাপার সোনিয়া, তুমি কাঁদছ কেন? জলপ্রপাতের আওয়াজ শুনে সোনিয়া একটু ভয় পেয়ে যায় এবং অবাকও হয়। সে জলপ্রপাতকে বলে, তুমি জলপ্রপাত হয়ে কথা কিভাবে বলতে পারো এবং তুমি আমার নাম কিভাবে জানো? কারণ সোনিয়া, আমি একটা জাদুকরি ঝর্ণা। আমি কথা বলতে পারি, আমি শুনতেও পারি। এইটুকু না, আমি অভাবী মানুষদেরও সাহায্য করতে পারি। তুমি বলো, তোমার কি হয়েছে? তুমি কেন কাঁদছো? এখন আমি তোমাকে কি বলবো? আমার জীবন খুব খারাপ। আমরা গরিব এবং এই দারিদ্র্যের কারণে আমাদের অনেক কিছু সহ্য করতে হয়। এভাবে সোনিয়া সেই জাদুকরি জলপ্রপাতের সাথে তার বিয়ে না হওয়ার পুরো গল্পটি বলে। সবকিছু শোনার পর জলপ্রপাত বলে, সোনিয়া, আমি খুব সহজেই তোমার সমস্যার সমাধান করতে পারি। আমি আমার অলৌকিক কাজ দিয়ে কয়েকদিনের মধ্যে তোমাকে বিয়ে করে দিতে পারি। কিন্তু তার জন্য তোমাকে তোমার সমস্ত ইচ্ছা একটি কাগজে লিখতে হবে। তুমি এটি লিখে আমার ভেতরে ফেলে দেবে। ঠিক আছে ঝর্ণা, তুমি যা বলছো তাই করব। এই বলে সোনিয়া একটি কাগজে কলম দিয়ে তার সমস্ত ইচ্ছা লিখে জলপ্রপাতের জলে ফেলে দিয়ে তার বাড়িতে চলে যায়। বাড়ি ফিরে সোনিয়া নিজের এবং তার বাবা মায়ের জন্য খাবার রান্না করে এবং খাওয়ার পরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে যখন সে ঘুম থেকে উঠে, তখন সে দেখে যে তার বাড়িতে অনেক অতিথি এসেছে। আমার বাড়িতে এত লোক কেন এসেছে? আমি তাদের কাউকে চিনি না। আমি বাইরে গিয়ে দেখি। সোনিয়া যখন তার ঘর থেকে বের হতে শুরু করে, তখনই তার মা তার কাছে এসে তাকে থামায়। সে বলে, তুমি কেন বাইরে আসছো? সোনিয়া, ভেতরে যাও, ঠিকমতো তৈরি হয়ে বের হয়ে এসো। কিন্তু কেন মা? আমি কেন তৈরি হয়ে বেরিয়ে আসব? পাগলি মেয়ে, ছেলেটি পরিবার তোমাকে দেখতে এসেছে, তাই আমি এই কথা বলছি। সোনিয়া তার মায়ের কাছ থেকে এই কথা শুনে খুব খুশি হয়। কিছুক্ষণ পর সোনিয়া প্রস্তুত হয়ে বেরিয়ে আসে। লোকটির পরিবার সোনিয়াকে দেখার সাথে সাথেই তাকে পছন্দ করে। ছেলেটির বাবা বলে, তোমার মেয়েটি খুব সুন্দরী। আমি অনেকদিন ধরে আমার ছেলের জন্য একটা মেয়ে খুঁজছিলাম, কিন্তু আমরা কখনো এত সুন্দর মেয়ে দেখিনি। আমরা এই প্রস্তাবে রাজি আছি। ছেলেটির পরিবারের কাছ থেকে
এই কথা শুনে সবাই খুব খুশি হয়। আসলে ছেলেটি পরিবার খুব ধনী ছিল। সোনিয়ার বাবা একটি কারখানায় কাজ করতেন। সোনিয়া প্রায়ই সেই কারখানায় যেত। সোনিয়ার সৌন্দর্য দেখে কারখানার মালিকের ছেলে সোনিয়ার প্রতি মোহিত হয়ে যায়। সেই কারণেই সে তার বাবাকে জানালো এবং সোনিয়ার বাড়িতে প্রস্তাব নিয়ে এলো। পরের মাসে সোনিয়ার বিয়ের তারিখও ঠিক হয়ে গেল। সোনিয়ার বন্ধু অনামিকা যখন এই কথা জানতে পারলো তখন সে সোনিয়ার উপর রেগে গেল। সোনিয়া তো তার সুন্দরী নয়, আমি তার চেয়ে বেশি সুন্দরী এবং আমার অনেক টাকা আছে, তবুও কেন ওই ছেলেটা আমাকে ছেড়ে সোনিয়ার বাড়িতে প্রস্তাব নিয়ে গেল? আমি খুব রেগে আছি। সোনিয়া নিশ্চয়ই কিছু কালো জাদু করেছে। আমাকে খুঁজে বের করতে হবে ব্যাপারটা কি। একদিন সে সোনিয়াকে তার বাড়িতে ডেকে বলল, সোনিয়া, এত ভালো জায়গা থেকে তুমি কিভাবে প্রস্তাব পেলে? আমি কি তোমার চেয়ে কম সুন্দরী? আমারও টাকা আছে, আমি তোমার চেয়ে অনেক ধনী, তবুও ছেলেটা তোমাকে কিভাবে পছন্দ করলো? বলো, তুমি তার উপর কি কালো জাদু করেছ? তুমি কি বলছো অনামিকা? আমি কেন কালো জাদু করব? সত্যি আমি কিছুই করিনি। তুমি যদি আমাকে না বলো, আমি আমার বাবাকে বলে তোমার হবু স্বামীকে গুন্ডাদের দ্বারা মারধর করতে বলবো। তাহলে তাড়াতাড়ি বলো, এত ভালো জায়গা থেকে তুমি কিভাবে বিয়ের প্রস্তাব পেলে? অনামিকার এই কথা শুনে সোনিয়া ভয় পেয়ে যায় এবং অনামিকাকে জাদুকরি জলপ্রপাত সম্পর্কে সবকিছু খুলে পড়ে। তুমি কি বলছো? আমাদের গ্রামে কি এমন জলপ্রপাত আছে? আচ্ছা বলো, এটা কিভাবে মানুষকে সাহায্য করে? সোনিয়া অনামিকাকে বলছিল যে এটা সব গরিব মানুষকে সাহায্য করে। এই কথা শুনে অনামিকাও মনে মনে সিদ্ধান্ত নিলে যে সেও জাদুকরি জলপ্রপাতের কাছে যাবে এবং নিজের জন্য একটা ভালো জুটি চাইবে। পরের দিনই অনামিকা ছেঁড়া পুরনো পোশাক পরে জলপ্রপাতের কাছে যেতে শুরু করে, কিন্তু পথে হারিয়ে যাওয়ার কারণে অনামিকা অন্য একটি জলপ্রপাতের কাছে চলে গেল। বাহ, মনে হচ্ছে এটা সেই একই জাদুকরি জলপ্রপাত যার কাছে সোনিয়া তার ইচ্ছার কথা বলেছিল। কিন্তু সোনিয়া বলেছিল যে এটা দরিদ্র অভাবীদের সাহায্য করে, তাই আমাকেও এই সোনিয়ার মতো কিছু বলতে হবে। এই ভেবে অনামিকা জলপ্রপাতের কাছে যায় এবং জোরে জোরে কাঁদতে শুরু করে। তাকে কাঁদতে দেখে জলপ্রপাত থেকে একটা শব্দ ভেসে আসে। কে ব্যাপার, তুমি কাঁদছো কেন? জলপ্রপাত থেকে এই কথা শুনে অনামিকা তৎক্ষণাৎ তাকে মিথ্যা গল্প বলতে শুরু করে যে সে কত দরিদ্র এবং তার জন্য কোনো বিয়ের প্রস্তাব আসছে না। অনামিকার কথা শোনার পর জলপ্রপাত বলল, তোমার সমস্ত ইচ্ছা কাগজের টুকরোতে লিখে আমার মধ্যে ফেলে দাও, আমি সকল সত্যবাদীদের সাহায্য করব। অনামিকা জলপ্রপাতের নির্দেশ অনুসারে কাগজের টুকরোতে অনেক ইচ্ছা লিখে জলপ্রপাতের মধ্যে ফেলে দেয়। কিন্তু সেই দ্বিতীয় জলপ্রপাত যারা মিথ্যা বলে তাদের সাথে খুব খারাপ ব্যবহার করত। অনামিকার সাথেও একই ঘটনা ঘটেছিল। অনামিকার জন্য আগে যেসব প্রস্তাব আসছিল সেগুলো আসা বন্ধ হয়ে গিয়েছিল, কারণ সে বলেছিল যে তার জন্য যে প্রস্তাবে আসুক না কেন তা খুবই অকেজো, আমি ভালো প্রস্তাব চাই। দ্বিতীয়ত, অনামিকার বাবাও চাকরি হারিয়েছিলেন, কারণ তিনি কাগজে লিখেছিলেন যে তিনি খুবই দরিদ্র পরিবারের সন্তান। তার বাবার আয় খুবই কম। অনামিকা কিছুই বুঝতে পারছিল না, তার সাথে সবকিছুই ভুল হচ্ছে। সে রেগে গিয়ে সোনিয়ার কাছে গিয়ে বলে, সোনিয়া, তুমি নিজেকে কি মনে করেছ? তুমি আমাকে জলপ্রপাত সম্পর্কে ভুল বলেছিলে। আমি যখন থেকে এসেছি তখন থেকে আমার সাথে অন্য সবকিছু ভুল হচ্ছে। এখন আমার জন্য কোনো বিয়ের প্রস্তাব আসছে না এবং আমার বাবাও চাকরি হারিয়েছেন। অনামিকার কাছ থেকে এই কথা শুনে সোনিয়া অনামিকাকে নিয়ে সেই জলপ্রপাতের কাছে যায় এবং বলে, এই জলপ্রপাত, তুমি আমার বন্ধুর সাথে কেন এমন করলি? তুমি কোন বন্ধুর কথা বলছো? আমি এই মেয়েটিকে মোটেও সাহায্য করিনি। তারপর অনামিকা বলে, না সোনিয়া, এটা সে জলপ্রপাত নয়, উপরে একটা জলপ্রপাত আছে। ঠিক আছে, আমি বুঝতে পারছি তুমি আমার বন্ধুর কথা বলছো। ওই জলপ্রপাতটাও একটা জাদুকরি জলপ্রপাত। আমার আর ওর মধ্যে একটাই পার্থক্য, আমি সবার সাথে ভালো করি যদি মানুষ আমার মধ্যে সত্য লিখে আমি পূরণ করি আর আমার মধ্যে মিথ্যা লিখে ছিটিয়ে দেয়।
আমি সেগুলো পূরণ করি না, কিন্তু সেই জলপ্রপাত মিথ্যাবাদীদের সাথে খুব খারাপ ব্যবহার করে। তোমার বন্ধু সে নিশ্চয়ই মিথ্যা লিখে জলপ্রপাতের মধ্যে ফেলে দিয়েছে। অনামিকা অনেক কাঁদতে শুরু করে এবং ক্ষমা চায় এবং এর সমাধান চায়। সে বলে, তুমি সেই জলপ্রপাতের কাছে ফিরে যাও এবং তোমার ভুলের জন্য ক্ষমা চাও। সোনিয়া আর অনামিকা আবার ওরা দ্বিতীয় জলপ্রপাতের কাছে যায়। আমাকে ক্ষমা করো, আমি সোনিয়ার প্রতি খুব ঈর্ষান্বিত ছিলাম, এই কারণে আমি খুব ভুল করেছি। আমাকে আগের মতো করে দাও, আমার কোনো লোভ নেই এবং এখন আমি সোনিয়ার প্রতি মোটেও ঈর্ষান্বিত নই। আমি নিজের প্রতি খুব লজ্জিত। ভুল করে আর এমন ভুল করব না, আমাকে মাফ করে দাও। ঠিক আছে, আমি তোমাকে আগের মতো তোমার জীবন ফিরিয়ে দেব। জলপ্রপাত অনামিকাকে ক্ষমা করে দেয়। তারপর কিছুদিন পরে সোনিয়ার বিয়ে হয় এবং অনামিকা আনন্দের সাথে এতে অংশ নেয়। কিছুদিন পরে অনামিকাও বিয়ে করে এবং উভয় বন্ধু সুখে তাদের জীবনযাপন শুরু করে।